يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون দেশ থেকে এবং প্রবাস থেকে দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সকলকে আমরা অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা এবং একমাত্র পরিচালক, যার ক্ষমতার কোনো শেষ নেই। তার ক্ষুদ্র একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি যে একটি অদৃশ্য ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে আজকে পুরো বিশ্বব্যাপী যে লকডাউন পালন করছে, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে একটা অদৃশ্য ভাইরাসের যদি এতটুকু ক্ষমতা থাকতে পারে যে পুরো বিশ্বকে একসাথে স্তব্ধ করে দিয়েছে, তাহলে যে মহান মালিকের ভাইরাসকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য কোরআনুল কারীমের কথা বলার কারণে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। এই দোয়া করেই আমি আমার দারসুল কোরআনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি মহাগ্রন্থ আল কোরআন, যেটি বিশ্ব মানবতার একমাত্র মুক্তি সনদ, যেটি একমাত্র সংবিধান, যে সংবিধান সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত, সংবিধান শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সংশোধনের প্রয়োজন হয় নাই, সেই সংবিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183, 184 এবং 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরেই আজকের দার্স পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা এবং এটি কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। সূরাতুল বাকারার নামকরণের যে কারণ, বাকারা শব্দের অর্থ হলো গাভী। সূরাতুল বাকারা নামকরণের কারণ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 67 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াতে বনী ইসরাঈলের একটি গাভী জবেহের ঘটনা বর্ণনা করেছেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এর মানে এটা নয় যে পুরো সূরার মধ্যেই শুধু গাভী সম্পর্কে আলোচনা, বিষয়টা এমন না, বরং এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে কিভাবে সমাজ পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং ইসলামের বিভিন্ন বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যেগুলো এই সূরাতে সন্নিবেশিত হয়েছে। তো আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এখানে 183 এবং 184 দুইটি আয়াত নাজিল হয়েছিল হিজরতের দ্বিতীয় বছরে শাবান মাসে, আর 185 নম্বর যে আয়াত সেটা আরেকটু পরে নাজিল হয়েছে। পরে বিষয়বস্তুর মিল থাকার কারণে এই তিনটা আয়াতকে একত্রিত করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমকে মানব জাতির উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে ফরজ ঘোষণা করেছেন এবং এ সংক্রান্ত বিধানগুলো নাজিল করেছেন। আমরা আয়াতের দিকে চলে যাই। 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এখানে ঈমানদারদেরকে সম্বোধন করা হয়েছে। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে ঈমানদার কারা। ঈমানদারের অনেক সংজ্ঞা রয়েছে। আমরা সহজে যেটা বুঝি সেটি হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা রয়েছে, সত্তার উপর এবং তার যে সিফাত রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র সকল ক্ষেত্রে রব হিসেবে বিশ্বাস করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র পথ প্রদর্শক হিসেবে, নবী হিসেবে বিশ্বাস করবে। এটি অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং তার জীবন চালনার পথে, জীবন পরিচালনার পথে সেটা বাস্তবায়ন করতে হবে, কাজের পদ্ধতি সেটা বাস্তবায়ন করতে হবে। যারা তিনটি হক যথাযথভাবে আদায় করতে পারবে তারাই হলো ঈমানদার। এখানে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা শব্দের অর্থ হলো নির্ধারণ করে দেয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে। কি ফরজ করা হয়েছে? সিয়াম, রোজা রাখা। সিয়াম শব্দের যে ব্যাখ্যা এসেছে তাফসীরে, যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজার নিয়তে যাবতীয় পানাহার এবং
মানুষের জৈবিক যে চাহিদা রয়েছে এই চাহিদা পূরণ করা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এটি আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আবার এই সিয়াম পালন করা আমাদের জন্য কষ্টকর হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটি যে শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর কেমন রোজা ফরজ ছিল এ সম্পর্কে আমরা তাফসিরে পাই যে হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তার শরীয়তে এই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া বাকি সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তিনি 40 দিন তুর পর্বতে রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন এবং কিতাব লাভ করেন। এছাড়া তিনি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন তিনি রোজা পালন করতেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে ফিরআউনের উপর বিজয় দান করেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও মরুভূমিতে 40 দিন রোজা পালন করেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা ফরজ হওয়ার আগে, রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মদিনায় হিজরত করার পরে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন এবং আশুরার রোজা রাখতেন। এরপর যখন রমাদানের রোজা ফরজ করে দেওয়া হলো তারপর আগের রোজাগুলো নফল হয়ে গেল। প্রিয় ভাইরা, তাহলে এইভাবে পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত মানব জাতির ইতিহাস যেমন প্রাচীন, রোজার ইতিহাসও তেমন প্রাচীন। এটি পৃথিবীর শুরু থেকে চলে আসছে। সুতরাং এটা শুধু আমরাই রাখছি বিষয়টা এমন নয়, এবং এজন্য আমরা এটা প্রবাদও বলে থাকি যে তুমি তোমার বাপ দাদা পারলে তুমি পারবা না কেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তোমার পূর্বের লোকেরা রেখেছে, তুমি কেন পারবে না? অবশ্যই তুমিও পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াটা কি? তাকওয়া শব্দটি আরবি, এটা ওয়াকিউন মাদ্দা থেকে এসেছে। এর অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। আর ইসলামের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার নির্দেশগুলো পালন করা এবং যাবতীয় নিষেধ কাজগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা এবং যা করতে নিষেধ করেছেন তা না করা, কেবলমাত্র আল্লাহর ভয়ে। রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়? রোজার মাধ্যমে কিভাবে আমাদের মাঝে সেই গুণ সৃষ্টি হয়? এটা আমরা সবাই দেখতে পাই যে আমরা যখন রোজা পালন করি, আমাদের ঘরে আমাদের যাবতীয় আহারের ব্যবস্থা থাকার পরেও আমরা এখন প্রায় 14 ঘন্টা 14.5 ঘন্টা রোজা পালন করছি, যাবতীয় খাবার এবং পানীয় থেকে বিরত থাকছি। কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বা আরো বেশি লোক দেখানো হয়, তারপরেও সে ব্যক্তি রোজা ভাঙবে না। কেন? কারণ তার মনে এই ভয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। রোজাটা আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যা এমন একটা অনুভূতি, এই রোজা থেকে আমরা অর্জন করার মধ্য দিয়ে যাতে করে 1 মাস অনুশীলনের কারণে বাকি 11টি মাসও আমরা সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা যাবতীয় নির্দেশ পালন করতে পারি। সেই অনুশীলনটা আমাদের মাঝে তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে দিয়েছেন। কিন্তু আমরা যদি দেখতে পাই যে আমরা কি আসলে রোজাকে সেভাবে গ্রহণ করছি, যে আমাদের জীবনে অসংখ্য রমাদান মাস এসেছে আবার গিয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনটা আগে যেভাবে ছিল অনেকের আগের মতোই রয়ে গিয়েছে, কোনো পরিবর্তন আসে নাই। এর উদাহরণ আমরা দেখতে পাই যে এই যে কিছুদিন আগে আমাদের যে সরকারিভাবে যে ত্রাণ দেয়া হয়েছিল জনসাধারণের জন্য, আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে
যে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীরা কিভাবে সেই ত্রাণকে হরিলুট করেছে। তাদের মনের মধ্যে যদি এই ভয় থাকতো, আমরা দেখতে পেয়েছি যে মানুষ নিজের ঘরের মধ্যে গর্ত করে সেই গর্তে ত্রাণের চাল লুকিয়ে রেখেছে, সেই গর্তের মধ্যে ডাল লুকিয়ে রেখেছে, বক্স খাটের মধ্যে তেল লুকিয়ে রেখেছে, মানুষের ঘরে তেলের খনি আবিষ্কার হয়েছে। যারা এই কাজগুলো করেছে, হয়তো খবর নিলে দেখা যাবে যে ওই চেয়ারম্যান হয়তো প্রতি বছর রোজা রেখে আসছেন এবং তিনি হয়তো তার ইউনিয়নের বা ওই মেম্বার তার ওয়ার্ডের হয়তো কোনো কাউকে রোজা না রাখার জন্য শাস্তিও দিয়েছেন। তাহলে রোজা কেন সেই জনপ্রতিনিধির মাঝে সেই গুণ তৈরি করতে পারেনি? এর কারণ হলো আমরা গতানুগতিক ভাবে রোজা আসছে, আমরা রাখছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো শিক্ষা অর্জন করছি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ তথ্য প্রযুক্তির, ইন্টারনেটের অপব্যবহার করে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে ইচ্ছে করলেই মোবাইলের মাধ্যমে যে কোনো খারাপ সিনারি দেখা যায় এবং চরিত্র ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যেই ছাত্রটা, যেই যুবকটা চিন্তা করবে যে আমি যদি আমাদের রুমের দরজা লাগিয়ে দিয়েছি, আমার মা দেখছে না, আমার বাবা দেখছে না, আমার ভাই বোন কেউ দেখছে না, আমি মোবাইলের মাধ্যমে কি দেখছি, কি করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা সৃষ্টি হলো তাকওয়া। ওই জনপ্রতিনিধি যদি এটা চিন্তা করতেন যে আমি যে মানুষের ত্রাণের সম্পদ, ত্রাণের মাল এভাবে লুট করছি, এটা হয়তো এলাকাবাসী জানে না, রাতের অন্ধকারে লুকিয়েছি, এরপরে সরকারি কেউ জানে না, কিন্তু যিনি এই বিশ্ব নিয়ন্ত্রণ করছেন তিনি তো অবশ্যই দেখছেন। এই অনুভূতিটা যদি তার মধ্যে থাকতো তাহলে তো এটা হতো না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছেন এ ধরনের অনুভূতি প্রত্যেক ব্যক্তির মাঝে তৈরি করার জন্য। যদি এ ধরনের অনুভূতি তৈরি হতে পারে তাহলেই আমাদের এই দেশ পরিবর্তন সম্ভব, আমাদের সমাজ পরিবর্তন সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সেভাবেই তৈরি করতে চান। সেজন্যই এই রমাদানকে দেওয়া হয়েছে। তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর উপরে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। এটা এমন একটা বিষয়, এটার উপরে অনেকদিন ধরে আলোচনা করলেও শেষ হবে না। আমি সংক্ষেপে শুধু একটা আয়াত বলছি। সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে, কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে। ওয়ালা তামুতুন্না, আর তুমি মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া। তাহলে বুঝা গেল যে যে ব্যক্তির মাঝে তাকওয়া নেই সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সুতরাং তাকওয়ার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে রোজা তোমাদের কয় দিনের জন্য? আইয়ামান মা'দুদাত, রোজা হলো নির্দিষ্ট কিছু দিনের জন্য। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্যদিন ইদ্দত পালন করবে, অর্থাৎ অন্যদিন সে এই রোজাগুলো রাখবে, অন্য সময় সে রোজাগুলো রাখবে। এখানে আইয়ামা মা'দুদাত বলতে রমাদান মাসকে বোঝানো হয়েছে, অর্থাৎ শুধুমাত্র রমাদান মাসের রোজা রাখা ফরজ। আর যারা এই রমাদান মাসের ফরজ রোজা রাখতে পারবে না তারা সেটা অন্য সময় আদায় করবে। তারা হলো কারা? যারা অসুস্থ। তাহলে কেমন অসুস্থ হলে রোজা ভাঙা যাবে? যে অসুস্থ হলে রোজা রাখলে আপনার কষ্ট হবে, আপনার অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে, 3 বেলার ঔষধ, আপনি 3 বেলার ওষুধ না খেলে আপনার অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আপনার
এত বেশি কষ্ট হয় যে যেটা আপনার সহ্যের বাহিরে চলে যায়, অথবা আপনার জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, এরকম অসুস্থ যারা হবে তাদের জন্য বলা হয়েছে তারা কি করবে, তারা রমাদান মাসের রোজা না রেখে পরবর্তীতে সেটা যখন সুস্থ হবে তখন সে সেটা কাজা করবে। অর্থাৎ যদি সে পুরো রমাদানই অসুস্থ থাকে তাহলে সে এই পুরো রমাদান মাসের রোজাটাই পরে কাজা করবে। আর যদি কিছুদিন অসুস্থ থাকে এরপর সুস্থ হয়ে যায়, যখন সে সুস্থ হবে সুস্থ হওয়ার সাথে সাথেই সুস্থ অবস্থায় যে কটা রোজা সে পাবে সেগুলো রাখবে, আর যে কটা রোজা তার ভাঙা হয়েছে সেগুলো সে পরে কাজা আদায় করবে। সেটি ধারাবাহিকভাবে রাখা শর্ত নয়। অর্থাৎ রমাদান মাসে আমরা যেভাবে ধারাবাহিকভাবে রোজা রাখছি, এই কাজা রোজাগুলো কিন্তু পরবর্তীতে সেভাবে ধারাবাহিকভাবে রাখা শর্ত নয়। এগুলো সে ইচ্ছে করলে ভেঙে, অর্থাৎ একটা রাখার পরে একটু বিরতি দিয়ে, একদিন বিরতি দিয়ে আরেকটা রাখতে পারে, অথবা দুইটা রাখার পরে একদিন বিরতি দিয়ে পরে দুইটা রাখতে, এভাবে করে তার ইচ্ছে মতো সে রাখতে পারবে। আর আলা সাফারিন, সফর অবস্থায় যারা থাকবে, এখানে সফর বলতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সফর বলা হয় যে মানুষ পায়ে হেঁটে যে স্থানে যেতে 3 দিন 3 রাত সময় লাগে। এখানে ইসলামী আইন বিশারদগণ নির্ধারণ করেছেন যে মাইলের হিসেবে 48 মাইল। একজন ব্যক্তি যদি তার বাড়ি থেকে 48 মাইল দূরে কোথাও যায় তাহলে তাকে এখতিয়ার দেয়া হয়েছে। যদি সফর অবস্থায় সে কষ্ট অনুভব করে তাহলে সে ইচ্ছে করলে রোজা ভেঙে পরবর্তীতে রাখতে পারবে। আর যদি সে মনে করে যে না তেমন সমস্যা হচ্ছে না তাহলে রোজা রাখতে পারবে। এক্ষেত্রে দুই রকম নজিরই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো সফর অবস্থায় রোজা রেখেছেন, আবার কখনো রোজা ভেঙেছেন। সুতরাং দুইটাই জায়েজ। এক্ষেত্রে সফরকারীর ইখতিয়ার, সে বুঝে যে তার কেমন কষ্ট হচ্ছে। যদি এমন কষ্ট হয় যে তার সহ্যের বাহিরে চলে যাচ্ছে তাহলে সে অবশ্যই রোজা ভেঙে পরবর্তীতে সেটা রাখতে পারবে, নতুবা সে ইচ্ছে করলে সফর অবস্থায় রোজা রাখতে পারবে, তবে শরীয়ত তাকে ইখতিয়ার দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যাদের উপর রোজা রাখাটা বেশি কষ্টকর হবে তারা কি করবে, রোজা না রেখে মিসকিনদেরকে, গরিব মিসকিনকে খাবার দান করবে, ফিদিয়া দিবে। এটি ইসলামের প্রাথমিক যুগের বিধান। অর্থাৎ সর্বপ্রথম যখন রোজা ফরজ করা হয়েছিল তখনকার বিধান ছিল যে কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও রোজা না রাখতে চায় তাহলে সে গরিবদেরকে ফিদিয়া দিয়ে দিলেই তার ফরজটা আদায় হয়ে যাবে। এটার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হতো না। পরবর্তীতে 185 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে এই বিধান রহিত হয়ে গিয়েছে। এটা এরপর শুধুমাত্র একেবারে যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ একেবারে যেটাকে বলা হয় শাইখুল ফানি, থুড়থুড়ে বুড়ো, মানে মরণাপন্ন ব্যক্তি, যে ব্যক্তি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন অসুস্থ হয়েছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, অথবা একেবারে বার্ধক্যে পৌঁছে গিয়েছে, সে ব্যক্তি আর রোজা রাখা কোনো সম্ভবই না, কাজা করাও সম্ভব না, এ ধরনের ব্যক্তিদের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিতে হবে। ফিদিয়ার পরিমাণ হলো ইসলামী শরীয়তের বিধান মতে যে ফিতরা, একজন ব্যক্তির ফিতরা পরিমাণ হলো একটা রোজার ফিদিয়া। এটা সে ইচ্ছে করলে যে কোনো গরিব ব্যক্তিকে প্রতিদিন খাবার খাইয়ে দিতে পারে, অথবা প্রতিদিন দিয়ে দিতে পারে, অথবা রোজা শেষ হওয়ার পরে কাউকে দিয়ে দিতে পারে, একজনকে বা দুজনকে বা যতজনকে সম্ভব দিয়ে দিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি অতিরিক্ত কিছু করবে সেটা তার জন্য উত্তম। ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। অর্থাৎ এই যে ইখতিয়ার দেয়া হয়েছে অসুস্থ এবং মুসাফির ব্যক্তিকে, যে আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদেরকে ইখতিয়ার দেয়া হয়েছে, তবে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো, যদি তোমরা বুঝে থাকো। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমাদান মাস এটি সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তোমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসেই কোরআন নাজিল করেছেন। এটি সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি, আর কদরের রাত হলো রমাদান মাসে। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোর যে কোনো রাত্রি লাইলাতুল কদর হতে পারে, কোরআন নাজিলের মাস হতে পারে। সুতরাং আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদান মাসের শেষ 10 দিনের প্রত্যেক বেজর রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বন্দেগী করব, আমরা কিয়ামুল লাইল করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে রোজা কেন ফরজ করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত শব্দটার মানে হলো, হেদায়েতের দুইটা অর্থ। একটা হলো যে ইরাআতুত তরিক, অর্থাৎ কাউকে পথ দেখিয়ে দেয়া, এবং আরেকটি হলো ইসালু ইলাল মাতলুব, কাউকে একেবারে গন্তব্যে পৌঁছিয়ে দেয়া। যেমন ধরুন আপনি কোনো জায়গায় যাবেন, এখন হয়তো রাস্তা চিনেন না, কাউকে জিজ্ঞেস করলেন যে আমি অমুক জায়গায় যেতে চাই, সে বলল যে এখান দিয়ে যেতে পারেন। আর আরেকজনকে জিজ্ঞেস করার পরে সে বলল যে আপনি ওখানে যাবেন, ঠিক আছে আমি আপনাকে সেই জায়গাতে পৌঁছে দেব। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মানুষকে একেবারে হেদায়েতের যে, অর্থাৎ যে গন্তব্য, সর্বশেষ যে গন্তব্য জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই অর্থাৎ আমরা যদি কোরআনের বিধান মেনে চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেভাবে শান্তি পাবো, পরকালেও চিরসুখের যে স্থান রয়েছে সে জান্নাত আমরা লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত, আমাদের সংবিধান। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, চিত্ত বিনোদন, এরপরে আন্তর্জাতিক ক্ষেত্র, যুদ্ধ বিগ্রহ, সকল ক্ষেত্রে কোরআনুল কারীম সুস্পষ্ট বিধান দিয়ে দিয়েছে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমরা কোরআনুল কারীমটাকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব হিসেবে আমরা পরিণত করেছি। এমনকি তেলাওয়াতও আমরা ঠিক মতো করছি না। আমরা অনেকেই শুধু করে কোরআনও তিলাওয়াত করতে জানি না, অথচ এই কোরআন আমাদের সংবিধান। সুতরাং আমাদের উচিত কোরআনুল কারীমকে যথাযথভাবে তেলাওয়াত করা এবং অর্থ ব্যাখ্যা সহ বুঝে এখানে আমার জন্য কি নির্দেশনা আছে সেটা মেনে সে অনুযায়ী আমল করা। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে একজন অভিভাবক, একজন ব্যক্তি যিনি বিদেশ থাকেন, ধরেন আমেরিকা থাকেন, তিনি ইংরেজিতে একটা চিঠি লিখে পাঠিয়েছেন তার ছেলের কাছে, যে সেখানে লেখা হয়েছে যে তোমার জন্য অমুক ব্যাংকে এত টাকা পাঠানো হয়েছে, তুমি অবশ্যই ব্যাংকে যোগাযোগ করে টাকাগুলো তুলে নেবে। এখন ওই ছেলে যদি এই চিঠিটাকে প্রতিদিন শুধু দৈনিক 2 বার করে রিডিং পড়ে কিন্তু এর ব্যাখ্যা না বুঝে, তাহলে আদৌ কি এখানে কি বলেছে, এখানে যে টাকার কথা বলেছে এটা কি সে জানতে পারবে? পারবে না। সে যদি নিজে অনুবাদ না জানে, তাহলে যে ব্যক্তি অনুবাদ জানে তার কাছ থেকে জেনে নিতে হবে, অথবা অনুবাদ তাকে শিখতে হবে এবং এখানে কি বলেছে সে অনুযায়ী আমল করতে হবে। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থা বলে দিয়েছেন, আমাদের পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখন আমরা যদি শুধু তিলাওয়াত করতে থাকি কিন্তু না বুঝি এখানে কি বলেছে, অর্থ বোঝার চেষ্টা না করি, ব্যাখ্যা না করি, তাহলে তো এখানে কি বলা হয়েছে সেটা আমরা বুঝতেই পারবো না। সেজন্য আমাদেরকে তিলাওয়াত করার পাশাপাশি অর্থ এবং ব্যাখ্যা সহ অধ্যয়ন করতে হবে এবং নিজের জীবনকে সে আলোকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আর
কোরআনুল কারীম যদি আমরা মেনে না চলি, আমরা যদি কোরআনের বিধান না মানি এবং জানার চেষ্টা না করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে অর্থাৎ কোরআনুল কারীম থেকে দূরে থাকলো, আমি তার জন্য রিজিককে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন কি নির্দেশনা দিয়েছে সেটা জানতে হবে এবং সেটা মানতে হবে। তাহলেই আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনটা হলো ওয়াবায়িনাতিম মিনাল হুদা, এটি হলো হিদায়াতের একেবারে সুস্পষ্ট পথ নির্দেশিকা। ওয়াল ফুরকান, এটা হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যে ব্যক্তি রমাদান মাস পাবে, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। যে ব্যক্তি রমাদান মাস পাবে, কোন অবস্থায় পাবে? তাহলে আসুন, রোজা ফরজ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? রোজা ফরজ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, সুতরাং অমুসলমানের উপর রোজা ফরজ নয়। এরপর প্রাপ্তবয়স্ক হতে হবে, বালিগ হতে হবে, সুতরাং অপ্রাপ্ত বয়স্কদের উপরে রোজা ফরজ নয়। কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে সন্তান, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও মা বাবা আদর করে বলে যে বাবা তুমি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবা, চিকন হয়ে যাবা, শুকিয়ে যাবা, এগুলো বলে বলে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে বারণ করেন, রোজা রাখা থেকে বিরত থাকেন। তারা কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর আবার অপ্রাপ্ত বয়স্কদেরকেও চাপিয়ে দেওয়া যাবে না, তারা তাদের ইচ্ছে মতো যতটুকু যে কটা রোজা রাখতে পারে রাখবে, সেজন্য তাদেরকে চাপ দেওয়া যাবে না। এরপর হলো সুস্থ হতে হবে, আকিল, সুস্থ জ্ঞান সম্পন্ন। সুতরাং কোনো পাগল ব্যক্তির উপরে, কোনো মানসিক অসুস্থ ব্যক্তির উপরে রোজা ফরজ হবে না। আমি যে দার্স পেশ করছি এই বিষয়গুলোতে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বোঝা গেল যে এই 3 অবস্থায় একজন ব্যক্তির উপর রোজা অবশ্যই ফরজ, রোজা রাখতে হবে। এখন ধরুন একজন ব্যক্তি মানসিক অসুস্থ, সে হয়তো রোজা 15টা চলে যাওয়ার পরে সুস্থ হয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে সে সুস্থ অবস্থায় যে কটা রোজা রেখেছে সেগুলো রাখবে এবং পরবর্তীতে বাকি রোজাগুলোর কাজা আদায় করবে। কিন্তু যদি সে পুরো মাসেই সুস্থ না হয়, পুরো রমাদান মাসেই একটি রোজাও সে সুস্থ অবস্থায় না পায়, তাহলে তার উপরে রোজার কাজা করা লাগবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি কি করবে? অসুস্থ থাকবে এবং সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে রমাদানের পরে অন্য সময় সে রোজাগুলো পালন করবে। এই আয়াতের এই অংশটুকু আগের আয়াতেও এসেছে। আমি সেখানে বলেছিলাম যে আগের অংশে আরেকটা অংশ ছিল, সেটা হলো আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যেহেতু এই আয়াতের মধ্যে দিয়ে সেই অংশটাকে রহিত করা হয়েছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার এই বিষয়টা পুনরায় বলছেন। তবে রমাদান মাসের রোজা পাওয়ার পরেও যারা অসুস্থ থাকবে এবং যারা সফরে থাকবে তারা পরবর্তীতে রোজা রাখলে চলবে। অর্থাৎ আগের আয়াতের পুরো হুকুম বাতিল করা হয় নাই, শুধুমাত্র ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ওই অংশের হুকুমটুকু রহিত করা হয়েছে। তবে একেবারে অসুস্থ ব্যক্তির জন্য, অর্থাৎ
একেবারে বৃদ্ধ ব্যক্তির জন্য এবং মরণাপন্ন ব্যক্তির জন্য, যে মৃত্যু শয্যায় শায়িত, এই ধরনের ব্যক্তির জন্য সেই হুকুম বলবৎ থাকবে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে গর্ভবতী মহিলা তিনি যদি রোজা রাখার কারণে তার গর্ভের সন্তানের বা নিজের শরীরের কোনো সমস্যা হবে বলে মনে করেন, অথবা ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকে যে রোজা রাখলে সমস্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা পরবর্তীতে কাজা করলেও হবে। এরপর মহিলাদের হায়েজ অবস্থায় যে রোজাগুলো রাখতে পারবেন না সেগুলো পরবর্তীতে কাজা করবেন, এবং নেফাস অবস্থায় যে রোজাগুলো রাখতে পারবেন না সেগুলো তারা পরে রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর বিধানটাকে সহজ করে দিতে চান, ইসলামটাকে তোমাদের জন্য সহজ করে দিতে চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তবে তিনি কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং তোমরা যাতে করে এই রোজার দিনগুলো পরিপূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, সেজন্য তোমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা করতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারো, সেজন্যই তিনি তার বিধানকে সহজ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানের অনেক গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত রয়েছে, যেটি বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার ঠিক তেমনি ভাবে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও রোজা রাখবে না, সে যদি তার পরবর্তীতে সারা জীবন রোজা রাখে, তাহলেও এই রোজা রাখার যে দায়, এটা থেকে সে কখনো মুক্ত হতে পারবে না। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এটি ফরজে আইন। কেউ যদি এই বিধানকে অস্বীকার করে, তাহলে সে কাফির বলে সাব্যস্ত হবে। আর কেউ যদি এটাকে হেয় প্রতিপন্ন করে অথবা ইচ্ছে করে না রাখে, তাহলে সে ফাসিক হিসেবে সাব্যস্ত হবে। আর আপনারা জানেন যে কাফের এবং ফাসিকের স্থান হলো জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা এখন সারাংশের দিকে যাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য, আমাদের মাঝে তাকওয়ার গুণ অর্জন করার জন্য। তো তাকওয়ার বিষয়ে আরেকটু বলতে চাই, যে এই যে দেশব্যাপী যে ত্রাণের যে হরিলুট হয়েছে, এছাড়া এমনিতে আমরা বিভিন্ন সময় পত্রিকার পাতায় দেখতে পাই যে বিভিন্ন প্রকল্পের মধ্যে বালিশের দাম ধরা হচ্ছে হাজার হাজার টাকা, পর্দার দাম কয়েক লাখ টাকা, নারিকেল গাছের দাম কয়েক লাখ টাকা। এইভাবে যে কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, ওই ব্যক্তি যদি চিন্তা করেন যে আসলে কেউ দেখছে না, এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। এরপর এই যে এখন যাকাত দেওয়ার সময় এসেছে, অনেক ধনী ব্যক্তি আছেন যারা যথাযথ হিসেব না করে গড়ে নামের জন্য কিছু মানুষকে যাকাত দিয়ে দিবেন লাইন ধরে। দেখা যাবে যে যাকাত নেওয়ার জন্য এসে হয়তো অনেকে মৃত্যুবরণ করেছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। তার সম্পদ কি পরিমাণ আছে এটা অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির সম্পদের সাথে যদি সম্পদ থেকে যদি যাকাত দেয়া না হয়, অর্থাৎ যাকাতের সম্পদ যদি ওই সম্পদের সাথে মিলে যায়, তাহলে এই সম্পদ তার জন্য ধ্বংসের কারণ হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে যেদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলিহিম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা কি অর্জন করেছে। তাহলে আজকে আপনি দুনিয়ার কেউ দেখছে না এই চিন্তা করে আপনি ত্রাণের মাল আত্মসাৎ করছেন, সরকারি টাকা আত্মসাৎ করছেন, আপনার অপর ভাইয়ের হক নষ্ট করছেন, ইয়াতিমের সম্পদ নষ্ট করছেন, আপনি অবৈধভাবে সম্পদ উপার্জন করছেন, সুদের উপর লেনদেন করছেন, ঘুষ খাচ্ছেন। এই সকল কিছুই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন। আপনি যদি মুখে অস্বীকার যান আমলনামা দেখে, সেদিন আপনার মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেছেন, যে ব্যক্তি যাররা পরিমাণ সৎ কাজ করবে তাকেও তার প্রতিদান দেয়া হবে, এবং যে ব্যক্তি যাররা পরিমাণ অসৎ কাজ করবে তাকেও তার প্রতিদান দেয়া হবে। সুতরাং পার পাওয়ার কোনো সুযোগ নেই। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যথাযথভাবে, এবং তাকওয়ার যে মাস, শিল্পী অনেক সুন্দর করে গিয়েছেন, তাকওয়া আর আত্মগঠনের মাস মাহে রমজান। অর্থাৎ তাকওয়া এবং আত্মগঠনের মাস হলো মাহে রমাদান। এই মাসে আমরা তাকওয়া অর্জন করতে হবে এবং আত্মগঠন করতে হবে। এই রমাদান আমাদের মাঝে এসেছে রহমত, বরকত এবং নাজাত নিয়ে। যেমন শিল্পী গেয়েছেন, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সেই রমাদানকে আমাদের জীবন পরিবর্তনের জন্য গ্রহণ করি, এবং এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্র আমরা পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোকে আমাদেরকে চলার তৌফিক দান করুন। কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, একজন ভাই প্রশ্ন করেছেন যে সেহরি খাওয়ার সময় টাইম শেষ হলে আমার রোজা হবে কিনা। সেহরি খাওয়ার সময় যদি সময় শেষ হয়ে যায়, অর্থাৎ সুবহে সাদিকের যে সময় দেয়া থাকে, এই সময়ের পূর্বে আপনাকে খাবার গ্রহণ করতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। যখনই দেখবেন যে সময় শেষ, সাথে সাথেই খাবার গ্রহণ করা শেষ করে ফেলতে হবে। যদি এরপরও আপনি খান, তাহলে আপনার রোজা হবে না, কারণ আপনি জেনে শুনে খাচ্ছেন। আর যদি আপনার সময়ের দিকে খেয়াল না থাকে, অর্থাৎ আপনি একেবারেই খেয়ালই করেন না কোন সময় যে সময় শেষ হয়ে গিয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, জাকাত এবং ফিতরার মধ্যে তফাৎ কি? জাকাত এবং ফিতরার মাঝে অনেক তফাৎ রয়েছে। জাকাত হলো জাকাত তাদের উপর ফরজ হয় যাদের কাছে স্বর্ণের দিক থেকে হলো 7.5 ভরি স্বর্ণ, আর রূপার দিক থেকে হলো 52.5 ভরি রূপা, যদি কারো এই পরিমাণ যদি কারো কাছে থাকে। আর টাকার হিসেবে ইসলামের শরীয়তের নির্দেশনা হলো যে সবসময় যে জিনিসের দাম কম, স্বর্ণ এবং রূপার মাঝে যেটার দাম কম, সে অনুযায়ী জাকাতের পরিমাণ নির্ধারণ করতে হবে। সেই হিসেবে আমাদের দেশে এখন, আমি গতকালকে একটা দোকানে, স্বর্ণকারের দোকানে আমি জিজ্ঞেস করে দেখেছি যে রূপার দাম হলো 1000 টাকা করে। সেই হিসেবে একজন ব্যক্তির কাছে যদি 1000 টাকা করে যদি রূপার মূল্য হয়, রূপার বড়ি হয়, তাহলে 52.5 বড়ি বা 52.5 তোলা রূপার মানে হলো 52,500 টাকা। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি 52,500 টাকা 1 বছর পর্যন্ত জমা থাকে, তার সংসার পরিচালনা করার পরে, সকল কিছু পরিচালনা করার পর, এবং সে যদি ঋণগ্রস্ত না থাকে অথবা ঋণগ্রস্ত থাকে তবে ঋণ পরিশোধ করার পরেও তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে সর্বনিম্ন, তাহলে তার উপর জাকাত দেয়া ফরজ। এটি অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে টাকার হিসেবে হলো যে অন্তত 52,500 টাকা কারো কাছে থাকলে সে ব্যক্তি জাকাত দিতে হবে।
আর ফিতরার জন্য এত শর্ত নেই। ফিতরার জন্য হলো যে ব্যক্তি মোটামুটি সচ্ছল চলতে পারে এই সকল ব্যক্তি ফিতরা দিতে হবে, অর্থাৎ গরিব এবং মিসকিন না হলে সে ব্যক্তি ফিতরা দিতে হবে। জি। আর এরপর আরেকজন প্রশ্ন করেছেন একটি রোজা একটি রোজা ভাঙলে এর পরিবর্তে কয়টা রোজা রাখতে হবে? কেউ যদি ইচ্ছে করে একটি রোজা ভাঙে, ইচ্ছে করে, তাহলে এর পরিবর্তে তাকে কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। সেটা হলো যে একটা রোজা যদি ইচ্ছে করে ভাঙে তাহলে তাকে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। একটা রোজার পরিবর্তে 60টি রোজা তাকে রাখতে হবে যদি সে ইচ্ছে করে ভাঙে। আর বিনা ইচ্ছে ভাঙলে, তার কোনো ইচ্ছাই ছিল না, সে বাধ্য হয়ে ভাঙতে হয়েছে, সেক্ষেত্রে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখলেই হবে। আরেকজন প্রশ্ন করেছেন অর্থের অভাবে যদি কোনো যুবক বিয়ে করতে না পারে সেক্ষেত্রে তার কি কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো যুবক যদি অর্থের অভাবে বিয়ে করতে না পারে সে যেন রোজা রাখে, কারণ এই রোজা মানুষের মাঝে আত্মসংযম সৃষ্টি করে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমি তাহাজ্জুদের নামাজ সেহরির আগে না পরে পড়ব? জি, তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তে হবে সুবহ সাদিকের পূর্বে। এক্ষেত্রে আপনি যদি সেহরি সাধারণত শেষ সময় খাওয়া উচিত, সুতরাং সেহরি খাওয়ার সময় হাতে রেখে আপনি তাহাজ্জুদ পড়বেন। আবার যদি এমন হয় যে আপনি তাহাজ্জুদ পড়তে গিয়ে আপনার সেহরি খাওয়ার সময় থাকবে না, তাহলে আগে আপনাকে সেহরি খেতে হবে। সেহরি খাওয়ার পরে যদি সময় থাকে সুবহ সাদিকের পূর্বে, তখন আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আরেকজন লিখেছেন যে তারাবি না পড়লে কি গুনাহ হবে? তারাবি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা ওজর ছাড়া যদি কেউ সুন্নাতে মুআক্কাদা তরক করে তাহলে অবশ্যই গুনাহ হবে। সুতরাং বিনা ওজরে তারাবি তরক করা যাবে না। আরেকজন লিখেছেন বাসায় তারাবির নামাজ কয় রাকাত পড়ব? সেটি তারাবির নামাজ তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত জারি করেছেন, সুতরাং 20 রাকাতই পড়া উচিত। যদিও কেউ 8 রাকাতের কথা বলেন, এক্ষেত্রে আমি একটি বিষয় বলি যে যারা 8 রাকাতের দলিল দিয়ে থাকেন, যে হাদিসটি বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কয় রাকাত নামাজ পড়তেন রাতে? তিনি বলেছেন যে তিনি রমাদানের আগেও 11 রাকাত পড়তেন, রমাদান মাসেও 11 রাকাত পড়তেন। এখানে আসলে বুখারী শরীফে কিন্তু এই হাদিসটি তাহাজ্জুদ নামাজের বর্ণনায় এসেছে, আবার তারাবির নামাজের বর্ণনায় এসেছে। সুতরাং এটা এমন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এখানে তাহাজ্জুদ নামাজের কথাই বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু হয়তো তাহাজ্জুদ নামাজের কথাই বলেছেন। যেহেতু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত জারি করেছেন এবং এটি প্রতিষ্ঠিত সত্য, এবং মক্কা মদিনায় 20 রাকাত পড়া হয়, সেটা আমাদের উচিত 20 রাকাত পড়া। বাসায় পড়লেও 20 রাকাতই পড়বেন। আরেকজন প্রশ্ন করেছেন যে কত বছর বয়সে রোজা ফরজ হবে? আসলে এটি বয়সের উপর নির্ভরশীল না, কারণ শরীয়ত বলেছে যে যারা বালিগ হবে তাদের উপর রোজা ফরজ। এই বালিগটা কেউ দেখা যাচ্ছে যে তার বংশগত কারণে বা শারীরিক বৃদ্ধির কারণে, কেউ হয়তো ছেলেদের মধ্যে সাধারণত 13-14 বছরেও অনেকে বালিগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, কেউ হয়তো 15 বছরে হয়। সুতরাং এটা বয়সের উপর নির্ভরশীল না, এটা হলো তার প্রাপ্তবয়স্ক হওয়ার উপরে। আর মেয়েরা সাধারণত 9 বছরের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া শুরু হয়, কেউ 9 বছরে, কেউ 10 বছরে, কেউ 11 বছরে হয়ে থাকে। এরপর হলো শুক্রবার দিন বাসায় জুমার নামাজ নাকি জোহরের নামাজ পড়বো এই লকডাউনে? জি, বাসায় যদি পড়েন তাহলে আপনাকে জুমার নামাজের পরিবর্তে জোহর নামাজ পড়তে হবে। আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন যে পুরুষরা কি লকডাউনের কারণে ঘরে বসে ইতিকাফ করতে পারবে? এটার বিধান আসলে এখনো পর্যন্ত পাওয়া যায় না যে মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবে, কিন্তু পুরুষরা মসজিদে ইতিকাফ করতে পারবে। আর আপনারা জানেন যে
আমাদের সরকার থেকেও বলেছে যে মসজিদে কমপক্ষে সর্বোচ্চ 5 জন এতেকাফ করতে পারবে। সুতরাং এখন আর এ প্রশ্ন করার প্রয়োজন নেই, অবশ্যই আপনি মসজিদে এতেকাফ করার সুযোগ পাবেন। এক মসজিদে এতেকাফ করতে না পারলে আরেক মসজিদে পারবেন। তবে পুরুষদের জন্য বাসায় এতেকাফের বিধান এখন পর্যন্ত চোখে পড়ে নাই। জি, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতগুলো আজ পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে পুরো কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দান করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে নাজাত পেল না, সে যেন ধ্বংস হয়। তো আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে রোজার বিনিময়ে আমাদের জন্য জাহান্নামের আযাবকে হারাম করে দেন এবং জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার, খারাপ কাজগুলো বর্জন করার, ভালো কাজগুলো করার এবং এই সমাজকে কোরআনুল কারীমের আলোকে গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।